প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সালামু আলাইকুম। রাজনীতিতে যে নির্বাচন সামনে, সেই নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ছে। বিশেষত প্রধান দুই দল বিএনপি এবং জামাতে ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলো বেশি ঘটছে। আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ দিন ছিল। অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, ফলে যে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা প্রার্থীদের মধ্যে সেটা আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে, অর্থাৎ কাছাকাছি এসে গেছে। আমরা দেখছি রাজধানীতেও এই যে সংঘর্ষের ঘটনাগুলো সারা দেশে ঘটছে, তার মধ্যে রাজধানীতেও সংঘর্ষ ঘটছে। আজকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে দফা দফায় সংঘর্ষ ঘটেছে এবং অন্তত 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর মিরপুরে এলাকায় স্থানীয় বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সূত্র জানায়। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের ঘটনা অন্তত 16 জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 20 জানুয়ারির সন্ধ্যায় মিরপুরের পীরের বাগে 60 ফিট এলাকায় আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় মাগরিব নামাজের পর জামাতের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 16 জনের মতো জামাত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিএনপির কতজন আহত হয়েছে তা এখনও পর্যন্ত সুস্পষ্ট নয়। মহানগর পুলিশের ডিএমপির মিরপুর জোনের উপকমিশনার ডিসি মাইনুল হক সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে, তবে কী নিয়ে সংঘর্ষ হয়েছে তারা এখনও বিস্তারিত জানায়নি। স্থানীয় লোকজনের মধ্য থেকে জানা গেছে, অর্থাৎ স্থানীয় লোকেরা জানিয়েছেন যে রাজনৈতিক বিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বিএনপি নির্বাচন কমিশন অভিযোগ করেছে যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এবং আরও একটি দলের পক্ষ থেকে, যেমন তারা নির্বাচনে প্রচার শুরুর আগেই নির্বাচনী প্রচার শুরু করছে। বিএনপি অভিযোগ করায় বিএনপি অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশনকে এটি 4টি দলকে সতর্ক করে দিয়েছে। পীরের বাগের ঘটনাটিও তেমনই একটি ঘটনা। নামাজের পরপর বা মুসল্লিদের মধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে নিয়ম লঙ্ঘন করে নির্বাচনী প্রচার শুরু করলে বিএনপির কর্মীরা, মুসল্লিরা আপত্তি জানান। এখান থেকে আসলে সংঘর্ষের সূত্রপাত। সেখান থেকে উভয় দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং 16 জন কর্মী আহত হয়েছে। এই যে জামাত ইসলামী বা ইসলামী দলগুলোর যে এনসিপির নিয়ম লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া, এই বিষয়টা তারা আমলে নিতে চাচ্ছে না বলে অনেক অভিযোগ করছে। কিন্তু বিএনপি কিন্তু নিয়ম অনেকেই লঙ্ঘন করছে, হয়তো বিএনপিও করছে, কিন্তু এই যে প্রচারণার ক্ষেত্রে অভিযোগটা কিন্তু বিএনপি আগে করেছে, অর্থাৎ জামায়াত এই ক্ষেত্রে তারা নিয়ম লঙ্ঘন করছে এবং তারা ব্যাপকভাবে নিয়ম লঙ্ঘন করছে। এটা অনেকেরই চোখে পড়ছে। এদিকে মিরপুর যে 15 আসন, সেই 15 আসন থেকে নির্বাচন করছে জামাতের ডাক্তার শফিকুর রহমান আমির। তিনি এখান থেকে জোরে সোরে প্রচারণা শুরু করেছেন তাদের দলের পক্ষ থেকে, এবং তারা আশা করছেন যে এই আসনে তাদের প্রার্থী বিজয়ী হবে। অপরদিকে এখানে বিএনপির প্রার্থী আছেন মিল্টনের অবস্থা অনেকটা ভালো নয় বলেই অনেকে প্রচার করছেন, কিন্তু বাস্তবতা জামাতের প্রচার বেশি, বিএনপির প্রচার এখানে একটু কম। তবে বিএনপির বিশেষ করে মহানগরীতে জামাতের একটি আসনে জামাতের পাশ করাটা, সেটা যে সম্ভাবনা আছে সেটা শফিকুর রহমানের। তবে বিএনপি বলছে যে তাদের এখান থেকে পাশ করার কোনো সম্ভাবনাই নেই। ফলে এই বিষয়ে এদিকে অর্থাৎ এই আসনে বিএনপি বা জামাতের সংঘর্ষের আরও আশঙ্কা যে করা হচ্ছে, সেক্ষেত্রে মহানগর পুলিশের পক্ষ থেকে আরও বেশি নজরদারি বাড়াতে হবে, বা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তাদের এটা বাড়াতে হবে, এবং যাতে কেউ নিয়ম লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ের আগে প্রচার চালাতে না পারে, মসজিদ যাতে কেউ ব্যবহার করতে না পারে, ইত্যাদি বিষয়গুলোর উপরে জোর দেওয়া আবশ্যক বলে মুসল্লিরা মনে করেন। আমরাও মনে করি যে আসলে প্রচারণায় সংঘর্ষ হওয়ার যে সম্ভাবনাগুলো আছে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে এবং যারা এগুলিতে জড়ান তাদেরও সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমরা চাই না। নিয়মটা সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে হোক
এবং নির্বাচন বানচালে যে ষড়যন্ত্রের কথা বারবার বলা হচ্ছে সেটা যাতে কেউ করতে না পারে, কোনো পক্ষ যাতে সেটা সফল না হয় নির্বাচন বানচালের ক্ষেত্রে বা পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে, সেই দিকেও সরকার বা সংশ্লিষ্ট সকলকে নজরদারি করতে হবে, নজর বাড়াতে হবে। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই এবং আমরা সংঘাত সংঘর্ষ, বিশেষ করে রাজনৈতিক কোনো সংঘর্ষ, মারামারি, এগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই শান্তি এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার বদল, ক্ষমতা হস্তান্তর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।